আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে বা দূরে, স্বদেশ কিংবা বিদেশ, পৃথিবীর যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করি সবাই ভালো আছেন আর ভালো থাকাটাই কামনা করছি মহান আল্লাহ তাআলার নিকট। আজ আমি আপনাদের সামনে চোখ উঠা সম্পর্কে দুটি আমলের কথা বলবো ইনশাআল্লাহ। অনেকের চোখে সমস্যা হয়, চোখ লাল হয়ে যায়, চোখে ব্যথা করে। চোখ লাল হয়ে যাওয়ার কারণে চোখে প্রচণ্ড ব্যথা হয়, নিচের দিকে ঝুঁকলে নামাজ পড়তে সেজদাতে গেলে খুব কষ্ট হয় এবং সূর্যের আলোতে গেলে অনেক কষ্ট হয়। চোখ লাল হয়ে যাওয়ার কারণে চোখে ব্যথা করে, যাকে চোখ উঠা বলা হয়। যাদের এরকম সমস্যা আছে তাদের উদ্দেশ্যে দুটি আমলের কথা বলবো ইনশাল্লাহ। আমরা যদি আল্লাহর উপর ভরসা রেখে আমলটি করতে পারি ইনশাল্লাহ আমরা উপকৃত হতে পারবো। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি আমলিয়াতে কাশ্মীরের 81 নম্বর পৃষ্ঠায় লিখেছেন, ফজরের নামাজের সুন্নত পড়ার পরে ফরজ নামাজ পড়ার আগে সূরা মুলক পাঠ করে যদি চোখে দম করা হয়, চোখে ফু দেওয়া হয়, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কোরআনের উসিলায়, সূরা মুলকের উসিলায় আল্লাহ তাআলা তার চোখের সমস্যা দূর করে দেবেন। চোখে যে ব্যথা করতো, চোখ যে লাল হয়ে গেছে, যত সমস্যা হয়েছে সব সমস্যা ইনশাআল্লাহ দূর হয়ে যাবে। নিয়ম হলো, আমলটি করার নিয়ম হলো, ফজরের নামাজের সুন্নত পড়ার পরে ফরজ পড়ার আগে, ফরজ পড়ার পূর্ব মুহূর্তে সূরা মুলক পাঠ করে চোখে ফু দিবে। আশা করা যায় যদি এভাবে আমলটা করা হয় তাহলে উপকৃত হতে পারবো ইনশাআল্লাহ। আল্লামা আনোয়ার শাহ কাশ্মীর রহমতুল্লাহ আলাইহি আমলিয়াতে কাশ্মীরের 81 নম্বর পৃষ্ঠায় আরেকটি আমল কথা উল্লেখ করেছেন, যার চোখে সমস্যা সে যদি কোরআন পাঠ করতে জানে তাহলে সে পাঠ করবে, অথবা যে পাঠ করতে জানে সে পাঠ করে যার চোখে সমস্যা তার চোখে ফু দেবে। আমলটি করার নিয়ম হলো, সূরা তাহরিমের 8 নম্বর আয়াত 15 বার পাঠ করে যার চোখে সমস্যা তার চোখে ফু দিতে হবে। আয়াতটি হলো, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। উক্ত আয়াতটি হলো সূরা তাহরিমের 8 নম্বর আয়াত। এই আয়াতটি 15 বার পাঠ করে যার চোখের সমস্যা, যার চোখ উঠেছে, যার চোখ লাল হয়ে গেছে, যার চোখে ব্যথা করছে তার চোখে ফু দিবে। ইনশাআল্লাহ আল্লাহ তাআলার কোরআনের উসিলায় আল্লাহ তাআলা তাকে সুস্থ করে দেবেন। আল্লাহ তাআলা আমাদেরকে, আমরা যতদিন বেঁচে থাকি সুস্থতার সাথে, ঈমানের সাথে বেঁচে থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন।